গতকাল সন্ধ্যের ঘটনা। চশমার দোকান থেকে বেরিয়ে ওইটুকু রাস্তা আর হাঁটতে ইচ্ছে করছিল না। টোটোতেই চলে যাব বলেই ভাবছি। দেখি একটি কম বয়সী ছেলে টোটোটা আমার সামনে থামিয়ে জিজ্ঞেস করলো, দাদা যাবেন নাকি? জিজ্ঞেস করলাম, স্টেশনের দিকে যাবে তো? ছেলেটি হ্যাঁ বলতেই আমি সামনের সিটে ওর পাশে গিয়ে বসলাম। পেছনের সিটে তখন বসে আছেন এক ভদ্র মহিলা। টোটো চালক ছেলেটি একেবারেই অল্প বয়সী। কত আর বয়স হবে, ওই 18 কি 19। হাসি হাসি মুখ, চোখে মুখে আলাদা একটা দীপ্তি। ফিটফাট স্মার্ট বয় বলতে পারেন। টোটোতে বসতেই ছেলেটি জিজ্ঞেস করল, স্টেশনের সামনেই নামবেন? বললাম, তার আগেই নেমে যাব। ঠিক আছে, পেছনে যে কাকিমা বসে আছেন উনিও এই সামনেই নেমে যাবেন। সন্ধ্যের দিকটা স্টেশন রোডটা একটু ভিড় বেশিই থাকে, জ্যাম যানজট তো আছেই। তার উপর টোটোর সামনে পড়ল একটা বাস। বাসের পিছনে একটু একটু করে এগোচ্ছে টোটো। 7 মিনিটের রাস্তা 17 মিনিট পার করে দেবে মনে হয়। ছেলেটিকে জিজ্ঞেস করলাম, কতদিন টোটো চালাচ্ছ? টোটোটা তো একেবারেই নতুন। ছেলেটি হেসে বলল, বেশি দিন না, তবে টোটোটা আমি শখে কিনেছি। কথাটা শুনে তো অবাক। বললাম, শখে? এ আবার কেমন শখ? হ্যাঁ, এটাই আমার শখ। কারোর বাইক কেনার শখ থাকে যেমন, তেমনি আমারও টোটো কেনার শখ ছিল। বাড়িতে বাবাকে বলতেই বাবাও তোমার মতো এই কথাই বলেছিল। বাবা বলল, টোটো কি হবে, বরং পরে একটা বাইক কিনে দেব। আমি রাজি হইনি, বললাম টোটোই লাগবে আমার। অদ্ভুত শখ তো তোমার, পড়াশোনা করো না? উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম এবারে। পড়াশোনায় আমি ভালো না খুব একটা। চাকরি বাকরি তো করবো না, তাই আর পড়বো না, ব্যবসা করব। বাড়িতে বাবার ব্যবসা আছে, বাবাও খুব ভালোবাসে আমাকে। বলেছে, তোর যেদিকে ন্যাক সেদিকেই তুই যা, জোর করে চাপিয়ে দিলে হবে কি? টোটো নিয়ে বেরোয় বিকেলের দিকে। বাইরেটা ঘোরাও হয় আর ইনকামও হয়। সময় নষ্ট করে লাভ আছে? তবে হ্যাঁ, আমি কিন্তু শখেই টোটো চালাই। শখ পূরণ আর রোজগার দুটোই একসাথে হচ্ছে। যা রোজগার হচ্ছে সেখান থেকে বাবাকেও কিছু দিচ্ছি। বড় হচ্ছি তো, বাবার কাছে হাত পাততে ভালো লাগে না। মা বলে, তুই টোটো চালাবি, লোকে কি ভাববে বলতো? আমাদের তো অভাব নেই যে তোকে টোটো চালাতেই হবে। আমি বলেছি, টোটো চালানো কি খারাপ? যারা ট্রেন চালায়, বিমান চালায়, তারাও তো চালাচ্ছে, তাদেরকে কেউ ছোট করে দেখে? কোনো কাজ ছোট নয়। আমার তো এটা শখ। দাদা, তুমি বলো তো, আমি কি ঠিক বলিনি? বললাম, একদম ঠিক বলেছ। শখের কাজকে সম্মান করতে হয়। তুমি ভালোবেসে কাজটা করছো। তাছাড়া টোটো চলছে বলে কত মানুষের কত উপকার হচ্ছে। পাড়ার মধ্যে অলিতে গলিতে মানুষের সুবিধা অসুবিধায় এই টোটোই তো পরিষেবা দিচ্ছে। অলিগলির মধ্যে তো আর ট্রেন বাস ঢুকতে পারবে না। কথা বলতে বলতেই পেছনের সিটে বসা ভদ্রমহিলা নেমে গেলেন। মিনিট 2 পরে আমিও নামলাম। ভাড়া দিতে গিয়ে 50 টাকার নোটটা এগিয়ে দিতেই ছেলেটি বলল, 10 টাকার খুচরো দাও না দাদা। বললাম, আমার কাছে খুচরো হবে না। ছেলেটি বলল, হবে না বলে কিছু হয় নাকি, সব ব্যবস্থা আছে। এই নাও, কিউআর কোডটা স্ক্যান করে অনলাইনে পেমেন্ট করে দাও। পেমেন্ট করতে গিয়ে ছেলেটার নামটা উঠে এলো। বললাম, হীরক। ছেলেটি হেসে বলল,
তবে আমাকে হিরু বলেই সবাই ডাকে। আমি আসি তাহলে, আবার দেখা হবে। মনে মনে ভাবছি, পথেই কতই হিরুর মতো হীরক কণা থাকে, যারা মনটাকে ভালো করে দিয়ে যায়। পথ চলতি মানুষদের সাথে কিছুক্ষণের আলাপে মনের মধ্যে ভালো লাগা রেশ রয়ে যায়। মনে হয় আর একটু কথা বলি, আর একটু ওর থেকে জানি। কিন্তু মনে হলেই তো আর হবে না। ডেস্টিনি যতটা, তার মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হয়। জানি না ওর সাথে আর দেখা হবে কিনা, কিংবা হতেও পারে। হিরুর কথায় সায় দিয়েই বললাম, নিশ্চয়ই দেখা হবে হিরু, ভালো থেকো। কলমে সরজিৎ ঘোষ।